আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম শীতের মধ্যে, মানে শীত তো এখন আসেনি, শীতের সবজি কিন্তু বাজারে উঠে গেছে। শীতের সবজি কি রান্না করলাম। তো আজকে হচ্ছে বাসায় আছি, আলু আর আহ, আলু, ফুলকপি, টমেটো দিয়ে বড় মাছ রান্না করব। তো এই তো আমি খুব দ্রুত করছিলাম, যেহেতু আসলে সংসারে কাজের কোনো শেষ নাই, তো রান্না যেহেতু করতেই হবে তাই খুব দ্রুত আলুগুলো ছিলে নিচ্ছিলাম। তো এর মধ্যে আমার দুই ছেলে হচ্ছে, একজনের বয়স হচ্ছে 11 বছর, আরেকজনের 3 বছর। দুজন মিলে খুব হইচই করছিল, ওদেরকে মানে শাসনও করছিলাম যেটা এভাবে করো না, আর কাজ করছিলাম। তো এই তো আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানের তেল হালকা একটু গরম হতেই আমি মাছ দিয়েছি, কারণ হচ্ছে বেশি গরম হয়ে গেলে তেল ছিটবে এই জন্য। তো কিছুদিন আগে আমার হাত পুড়ে গিয়েছিল এরকম করতে, যে জন্য আমি এখন তেল গরম হওয়ার আগেই দিয়ে দিই। তো মাছগুলো হচ্ছে, এগুলো হচ্ছে মনে হয় রুই মাছ। তো মাছগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছিলাম। তো আসলে ক্যামেরা অন করে রেখে এই ঘরে যাই, কাজ করি, আবার হচ্ছে এখানে এসে মাছ নাড়ছিলাম। তো আমার প্রথম মাছগুলি হয়ে গেছে ভাজা। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আর কি, যেহেতু মাছগুলি বেশি পুরনো না, টাটকাই দোকান থেকে কিনে আনা হয়েছে, তো এই জন্য হালকা একটু ভেজে নিচ্ছিলাম। তো এই তো আরও 3 পিস মাছ দিয়ে দিচ্ছি, এটাও আসলে ভাজা হয়ে গেছে, তুলে নিব। তো আসলে দুপুরবেলা একটু জিরে দিয়ে দিলাম, জিরের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে গ্যাস একদম কম ছিল, তো ওই কম গ্যাসে রান্না করছি। আর পাশে হচ্ছে আমার সিলিন্ডার গ্যাসের চুলা, ওখানে হচ্ছে ভাত বসিয়ে দিলাম। তো আস্ত জিরা আর পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে আসলে, জিরার ফ্লেভারটা বের হলে তারপরে হচ্ছে আমি তরকারিতে মশলা দিয়ে দিব। তো এই তো লেগে যাচ্ছিল, একটু পানি দিয়ে এখন হচ্ছে হলুদ, মরিচ, তারপর হচ্ছে জিরা দিয়ে নিব। তো ধনিয়া গুঁড়োটা আমি দিইনি, কারণ হচ্ছে ধনিয়া পাতা দিব নামানোর আগে, এই জন্য। তো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা মশলাটা আমি কষাতে দিয়ে দিব। তো যেহেতু শীতের মধ্যে বা ধনিয়া পাতার সিজনে ধনিয়া পাতা দেওয়া হয়, এই জন্য আসলে ধনিয়া গুঁড়াটা দেওয়া হয় না, কারণ ডবল হয়ে গেলে, বেশি মশলা হয়ে গেলে আসলে তরকারি মজা লাগে না। তো এই তো আমি একটু টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে টমেটোটা কষিয়ে নিব, কারণ হচ্ছে আমার বাসায় টমেটো আস্ত থাকলে তরকারি দেখা যাবে যে কেউ খেতে চাবে না। তো এই জন্য টমেটোটাকে হালকা একদম গলিয়ে দিয়ে তারপরে হচ্ছে ফুলকপি আর আলুটা দিয়ে দিব। অথচ কিন্তু টমেটোটা আস্ত থাকলে কিন্তু খেতেও মজা লাগে। তো এই তো মশলা কষে আসছে, মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছিলাম ঝোলের জন্য। তো আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে? আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন এবং কমেন্ট করবেন, লাইক দিবেন। তো এই তো আমার ঝোল বলক চলে আসছে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আর একটু সময় জাল দিব, যাতে ভাজা ভাবটা চলে যায়, মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। তো এই তো আমার মাছের বলক চলে আসছে, প্রায় হয়ে গেছে, ঝোলটা অনেকটাই টেনে গেছে। তো এই তো আমি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর ধনিয়া পাতাটা হালকা একটু সেদ্ধ হলে, সবুজ সবুজ থাকতে আমি নামিয়ে নিব। তো এই তো আমার তরকারি ফাইনাল লুক। সবাই ভালো থাকবে।